সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। হাফ ড্রাম সাইজের একটি জিও ব্যাগে মাত্র 3 বছর বয়সী একটি পেয়ারা গাছে কি পরিমাণ পেয়ারা ধরতে পারে সেটা এই পেয়ারা গাছটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারতেন না। গাছটি ভালো করে দেখলে মনে হয় পাতার থেকে পলিথিনের সংখ্যা অনেক বেশি। মূলত এই গাছের পেয়ারাগুলিকে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই পলিথিনগুলো দিয়ে পেয়ারাগুলিকে মুড়িয়ে রাখা হয়েছে। এর অধিকাংশ পলিথিনের ভিতরে 2টি করে পেয়ারা মোড়ানো আছে, অর্থাৎ একটি পলিথিনের ভিতরে 2টি করে পেয়ারা মোড়ানো, আবার কিছু পলিথিনের ভিতরে একটি করে পেয়ারা মুড়িয়ে দেওয়া রয়েছে। পলিথিন মোড়ানোর এই কাজটি মূলত করা হয়ে থাকে পেয়ারাকে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। সামনে যেহেতু বর্ষার সময়, আর বর্ষার সময় পেয়ারার ভেতরে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়, এবং এই পোকার আক্রমণ হলে পেয়ারা পরিপক্ক হলেও সেই পেয়ারা আর খাবার উপযোগী থাকে না। তাই পেয়ারা পোকা এবং কীটনাশকের হাত থেকে রক্ষা করার জন্য মূলত এই পলিথিন দিয়ে পেয়ারাগুলিকে মুড়িয়ে রাখা হয়। পলিথিনের হিসেব করলে এই গাছটিতে মোটামুটি 180টির মতো পেয়ারা ধরেছে। এই 3 বছরের ছোট্ট একটি গাছে 180টি পেয়ারা, এটা কিন্তু সত্যি অভাবনীয় একটি ফলাফল। 3 বছরের এই সাইজের মাটিতে থাকা গাছেও এত পরিমাণে পেয়ারা কিন্তু ধরে না। বন্ধুরা, কিভাবে এই ছোট্ট গাছটিতে এত পরিমাণে পেয়ারা ধরালাম, কি সেই বিশেষ টেকনিক, তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আমি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। অবশ্যই সেই ভিডিওটি দেখে যদি আপনারা আপনাদের পরিণত পেয়ারা গাছগুলিতে সেই কৌশল অবলম্বন করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। গত বছরও আমি এই পেয়ারা গাছটিতে সেই পদ্ধতি অবলম্বন করেছিলাম, কিন্তু গত বছর খুব ভালো রেজাল্ট পাইনি, কেননা গত বছর আমার এই গাছটির বয়স কিছুটা কম ছিল। তারপরও আমি 7 থেকে 8টি পেয়ারা পেয়েছিলাম এবং প্রতিটি পেয়ারার ওজন গড়ে 400 গ্রাম হয়েছিল। এবার যেহেতু ফলের সংখ্যা বেশি, তাই প্রতিটি পেয়ারার ওজন 400 গ্রাম না হলেও অন্তত 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হবে। পেয়ারাকে পোকা এবং কীটনাশকের হাত থেকে রক্ষা করার জন্য এই যে পলিথিন মোড়ানোর যে পদ্ধতি, এটি মূলত একটি বাণিজ্যিক পদ্ধতি। আপনারা ছাদ বাগানে যারা 2-1টি পেয়ারা গাছ লাগিয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ছাদ বাগানের পেয়ারাগুলিকে পোকা এবং কীটনাশকের হাত থেকে রক্ষা করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এটা একটু সময় সাপেক্ষ। আপনার গাছটির সাইজ একটু বড় হলে এবং পেয়ারার সংখ্যা যদি একটু বেশি হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে এক একটি গাছে এই পলিথিনগুলি মুড়িয়ে দেওয়ার জন্য। তবে বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো একটি পদ্ধতি এবং শতভাগ কার্যকরী একটি পদ্ধতি। খুব সহজে এবং কম সময়ে রোগমুক্ত, পোকামুক্ত এবং কীটনাশক মুক্ত পেয়ারা যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই এই পলিথিন মোড়ানো পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখা শুরু করে দিবেন, এবং পেয়ারা সংক্রান্ত যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।